আপনারা শুনে রেখে দেন, বেলাল কত কষ্ট করেছে ঈমান রাখার জন্য। আজকে আমরা নবীর উম্মত হয়েছি, আমাদের ঈমান আমরা কেমন করে রেখেছি? আমার নবী, আমার বিশ্ব নবী তখন ইসলাম প্রচার করতেছেন নতুন নতুন, সবে মাত্র আমার নবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আহারে হযরত বেলালের সামনে ওই যুবকটা বলেছিলেন, বেলাল তোমার মনে বড় বেদনা, ও বেলাল দেরি করো না, ও বেলাল তুমি চলে যাও, ওই যে কুঠির দেখা যায় ওই কুঠিরের ভিতরে একজন ব্যক্তি আছে, ও বেলাল তুমি ওইখানে গিয়ে তোমার মনের কথাগুলো তুমি বলবে। হযরত বেলাল আর দেরি করলেন না, আমার বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। আমার নবী কয়েকজন সাহাবীকে সামনে নিয়ে আমার নবী দ্বীন ও শরীয়তের কথা বলছেন, আল্লাহ পাকের কুদরতের কথাগুলো তুলে ধরছেন। আহারে বেলাল আমার নবীর মজলিসে এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছে, আমার নবীর দিকে শুধু ফিরে রয়েছেন। আহারে আমার নবী, আমার বিশ্ব নবী তিনি নসিহত করে যাচ্ছেন, কিন্তু যুবক বেলালের চোখের পানি গৌড়ে গৌড়ে পড়ে। আমার নবী দেখতে পেয়ে বললেন, হে যুবক তুমি কেন কাঁদো, কেন তোমার চোখে পানি, তোমার মন এত খারাপ কেন? হযরত বেলাল কোনো কথা বলে না, শুধুই কেঁদে যারা যায়। আমার বিশ্ব নবী, আমার দিনের নবী ডেকে বললেন, যুবক একবার আমার কাছে এসো, আমার নিকটবর্তী হও। হযরত বেলাল আস্তে আস্তে নবীর পাশে বসলেন। আমার নবী নিজের হাত মুবারক বেলালের মাথায় দিলেন। ও যুবক তোমার নাম কি বলো, তোমার মন কেন খারাপ? বলে নবী আমার নাম হলো বেলাল। কেন তুমি কাঁদো, কেন তোমার চোখে পানি? হযরত বেলাল কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি বড় অসহায়, আমার দুনিয়ার বুকে কেহ নাই, আমার আব্বা বেঁচে নাই, আমার আম্মা যেন বেঁচে নাই। ইয়া রাসূলুল্লাহ গে আমার আব্বা আম্মা জান উমাইয়া ইবনে খালবের বাড়িতে গোলামি দাসত্ব করেছে, সারা জীবন কষ্ট করে গিয়েছে, তাদের সন্তান আমি উমাইয়ার বাড়িতে থাকি। ও নবী একবার আমার দিকে চেয়ে দেখুন, আমি একদিন কাজ করতে পারিনি, একদিন আমার মনি কিছু জব দিয়ে বলেছিল এগুলো পেশাই করে আটা বার করো। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি পারিনি, ওই দিন ওই পেশাই করতে পারিনি জব। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি ওই দিন এই জন্য কাজ করতে পারিনি, আমার শরীর বড্ড অসুস্থ ছিল। ও নবী আমার গায়ে এত জ্বর ছিল, আমার গায়ে এত তাপ ছিল, ওই দিন আমি উঠতে পারিনি, একবারও আমার খোঁজ নেই নেওয়ার মনি। সারাদিন জ্বরে আক্রান্ত আমি পড়েছিলাম, ওই দিন আমাকে কাজ করতে বলেছিলাম আমি করিনি। ও নবী গো আমার মনে সন্ধ্যাবেলা আমাকে ডেকে যখন আটা চাইলে দিতে পারিনি, ওই সবাই আমার মাথার চুল এমন করে টেনেছেন আর চুলগুলো ছিঁড়ে ফেলেছে। ও নবী
আমার দৈনন্দিন আমল করে কষ্ট দেয়, আমাকে ঠিক মতো খেতে দেয় না, শুধু আমার দ্বারাই কাজ করিয়ে নেয়। আমি কি দুনিয়ার বুকে শান্তি পাবো না? আমি সারা জীবন কি আমি গোলামি করব? আহারে উম্মতির কান্ডারি রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ও বিলাল, দুনিয়ায় তুমি শান্তির আশা করছো, তবে শোনো, তোমার মনের শান্তি তুমি পাবে তুমি যদি কলেমা পড়ে না, যদি আল্লাহকে এক বলে মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নসিবে তকদিরে আল্লাহ পাক শান্তি এনে দেবে। শান্তি কোথায় পাবে? শান্তি তো আছে ইসলামের মধ্যে, যেখানে বলা হয়েছে হক দুই প্রকার, একটা হুকুকুল্লাহ কুল ইবাদ, বান্দার হক আর আল্লাহর হক। আসমানের নিচে আর জমিনের উপরে হক কয় প্রকার? দুই প্রকার। আল্লাহর হক পালন করতে হবে, আদায় করতে হবে। আপনি করলেন না, অবুঝ ছিলেন, বুঝ এসেছে, এবার তওবা তিল্লাত করে নেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি আপনার অনেক হক মেরেছি, তোমার নিয়ামতগুলো আমি ভোগ করেছি, তোমার শুকরিয়া আদায় করিনি, আল্লাহ ভুল করেছি, ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু বান্দার হক, একজন আরেকজনের হক মেরেছে, ভাই আরেক ভাই হক মেরেছে, ভাইরা বোনের হক মেরেছে, এগুলো কি হবে? এই হক আদায় না করে যদি হজ করতে যায়, গিয়ে হজের সব কাজ আদায় করে যেখানে যেখানে দোয়া কবুল হয়, আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়, সেইখানে যদি ও কাঁদে, রাসূল বলছেন তার দোয়া কবুল হবে না, কারণ এটা বান্দার হক। তুমি আল্লাহর হক আদায় করেছো, আল্লাহ আপনার ক্ষমা করেছে, কিন্তু বান্দার হক যত সময় ক্ষমা না হবে তত সময় জান্নাতেও যেতে পারবে না। এই জন্য হক আদায় করতে হবে, আল্লাহর হক আদায় করতে হবে, বান্দার হক আদায় করতে হবে। আমার কথায়, আমার আচার আচরণে যেন আরেকটা মানুষ কষ্ট না পায়। মানুষ মারা যায়, দেখবেন আস্তে আস্তে তার নামও ভুলে যায়, কিন্তু মানুষটার আচার আচরণ ব্যবহার মানুষের কাছে থাকে। কথা ঠিক কিনা? থাকে না? থাকে। এই জন্য মানুষের মতো মানুষ হতে হবে। একটা মানুষ মারা যাবার পরে কেউ বলে মরে গেছে, ভালো হয়েছে, বাঁচলাম একটু, ও মরণটা কি ভালো? এমনও মানুষ মারা গেছে আমাদের গ্রামে পাড়ায়, দেখবেন তার জন্য সবাই কাঁদে, কারণ সে এমন একটা জীবন করে গেছে যে সবাই কাঁদতেছে আর হাসতে হাসতে বিদায় নিচ্ছে। কথা ঠিক কি না? আল্লাহর নবী, বিশ্ব নবী আমার রহমাতুল লিল আলামিন, আমার নবী বেলালের পাশে বসালেন, মাথায় হাত বুলিয়ে দেয়, ও বেলাল, তুমি অনেক কষ্টের ভিতরে রয়েছো বেলাল, তবে শোনো ও বেলাল, তুমি শুনে রেখে দাও, তুমি যদি কলেমা পড়তে পারো, তুমি যদি আল্লাহকে এক বলে স্বীকার করতে পারো, আমাকে নবী বলে যদি মেনে নাও, ও বিলাল তুমি শুনে রেখে দাও, দুনিয়ার বুকে
যতই তোমার কষ্ট দেখ না কেন, যতই কষ্ট তুমি পাও না কেন, যত বিপদ আসুক না কেন, ও বিলাল এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। ও বিলাল এই দুনিয়াটাই বেশি দিন মানুষ থাকার জন্য আসে না। আহারে আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী বলছিলেন বেলাল কত মানুষ আসলো আর কত মানুষ চলে গেল। ও বেলাল তুমি যদি আল্লাহকে এক বলে মেনে নাও, তুমি যদি আল্লাহর উপরে শিরক না করো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত বানিয়ে রেখেছে। ওই জান্নাত এত সুন্দর করে আরে আল্লাহ পাক বানিয়েছে, হিরে মুক্ত জহর কাঞ্চন এমন করে আল্লাহ পাক ওই জান্নাতের ভিতরে এত সুন্দর বালাখানা করে রেখেছে। ও বিলাল না 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 আমি বলে শেষ করতে পারবো না। ও বিলাল দুনিয়ায় একটু কষ্ট করে যদি আল্লাহকে খুশি করতে পারো, আল্লাহর যদি তুমি খাঁটি বান্দা হতে পারো, ও বেলাল ময়দানে মাশারে ওই সুখময় জান্নাতে তুমি যাবে। হযরত বেলাল আমার নবীর দরবারে বসা, আমার নবীর কথা, আমার বিশ্ব নবীর রোহানি মুখ, আল্লাহ নবীর রোহানি চেহারা দেখে হযরত বেলাল আর দেরি করলেন না, তিনি গোপনে আমার নবীর হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বেলাল কলেমা পড়ে মুসলমান হয়ে আমার নবীর দরবার থেকে চলে গেলেন। আহারে মনিবি জানে না, উমায়া জানে না বেলাল কলেমা পড়েছে, বেলাল মুহাম্মাদের দলে চলে গিয়েছে। উমায়া জানে না একদিন বেলালের বাড়ি যেতে দেরি হয়েছে। মনিব আর দেরি করলেন না, বেলালের হাত কানা ধরেছে। এ বেলাল বলো বলো এত দেরি কেন তোমার হয়েছে? বলে মনিব ও আমার মালিক, ও আমার বাড়ির মালিক, ও আমার পূর্ব মালিক, আপনি শুনে রেখে দেন আমি প্রতিদিন আমি আব্দুল্লাহর বেটা আমিনার লাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার দরবারে আমি গিয়ে বসে থাকি, আপনার কাজে আমি কোনো ত্রুটি করি না। ও আমার মনিব আমি তার দরবারে যখন বসে থাকি আমার মনটা ফ্রি হয়ে যায়, আমার মনের ভিতরে শান্তি এসে যায়। ও আমার মনিব আমি মনে মনে করছিলাম, আমি রাতের বেলা আমি চিন্তা করছিলাম একদিন আমার মনিবকে আমি বুঝিয়ে সেই মুহাম্মাদের কাছে নিয়ে যাব। ও আমার মনিব আজকে যখন আপনি বলেছেন, আপনি যখন বুঝতে পেরেছেন, চলো 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 আমরা দুইজনা ওই মুহাম্মাদের কাছে যাব, তোমাকে নিয়ে যাব, তোমার নিয়ে আমি কলেমা পড়িয়ে মুসলমান করে নিয়ে আসব। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে আমরা তোমার পাগল দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনায়, এ দেশে আর ভালো লাগে না,
যেতে চাই সোনার মদিনায়। আমার সাথে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রজরে ইয়া রাসূলুল্লাহ। ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমার ছাড়া রইতে পারি না। এই দেশে আর ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো তুমি না এলে, নবী গো তুমি না এলে, কিবা জানতো খোদা কে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমার ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী গো হাসরের মাঠে কেউ হবে না মোদের সাথে, কেউ হবে হাসরের মাঠে, কেউ কারুর হবে না। ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মেয়ে মার হবে না, মা মেয়ের হবে না, কেউ কারুর যেদিন হবে না, সেদিন রহমাতুল লিল আলামিন তিনি তার উম্মতদের কথা ভুলবেন না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার রাসূল, আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, তিনি তানাকে যখন পবিত্র কবর মুবারক থেকে যখন রাসূলকে তোলা হবে, তখন জিবরিলকে ডেকে বলো, ও জিবরিল আমাকে এখন তুলছো কেন? আমার গুনাহগার উম্মত উম্মতিরা তারা কোথায়, তারা কোথায়, আমার এখন তুলছো কেন? বলছে রাসূল তারা এখনো শুয়ে আছে, সর্বপ্রথমই আপনাকে তুলছি, এর আগে কাউকে তোলা হয়নি, আপনাকেই সর্বপ্রথম কবর থেকে তোলা হচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ। সেই নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাসরের মাঠে ময়দানে মাহশারে যেদিন মানুষ এত বিপদের কষ্টের ভিতরে থাকবে, ওই দিন আমার নবী, দিনের নবী আমার দাঁড়িয়ে থাকবেন, আমার উম্মতেরা কই? সেই আদম নবী থেকে আমাদের নবী তো ঈসা নবী পর্যন্ত যত নবী আর রাসূল এসেছে তাদের উম্মতেরাও হাজির হবে, আখিরি জামানার নবীর উম্মতেরাও হাজির হবে। আচ্ছা বলেন, কোটি 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 হাসরের মাঠে সবাই ইয়া নফসি ইয়া নফসি করবে, তো রাসূল আমাদের চেনবে কি করে? কোটি কোটি নবীর উম্মতেরা সব হাজির। রাসূল বলছে শোনো, আমি হলাম আখিরি জামানার নবী। আল্লাহ পাক আমাকে যতটা সম্মান করেছে, অন্যান্য নবীদের উম্মতদের যতটা সম্মান আমার নবী, আমি আমার উম্মতের সম্মান আরো বেশি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। কারণ আমার উম্মত উম্মতিরা যত সময় জান্নাতি না হবে তত সময় পর্যন্ত কোন নবীর উম্মতেরা আগে জান্নাতে যেতে পারবে না। আগে যাবে আখিরি জামানার নবীর উম্মতেরা। অন্যান্য নবীর উম্মতেরা বাঁচত হায়াতে, জিন্দেগি থাকতো অনেক বছর, আর আমাদের গড় কমে গেছে 60, 70, 75। অন্যান্য নবীর উম্মতেরা যেটা আমল করত, একবার যদি একটা সওয়াবের কাজ করত একটা নেকি পেত, কিন্তু উম্মতি মুহাম্মাদিদের হায়াত কম। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবীর উম্মতেরা যদি একটা নেকির কাজ করে 1 থেকে 10টা নেকি সওয়াব বসিয়ে দেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ।
সেই নবীর উম্মত আমরা। আল্লাহর নবী বিশ্ব নবী আমার রহমাতুল লিল আলামিন, আমার নবী বেলালের কলেমা পড়িয়ে দিলেন। বেলাল চলে গিয়েছে, মনিবের সাথে কথা বলছে, মনিবকেও নিয়ে চলে আসবে কলেমা পড়ানোর জন্যে। কিন্তু মায়া বেলালকে শক্ত করে ধরেছে। এ বেলাল, কেন তুমি এই কাজ করলে? কেন তুমি কলেমা পড়ছো বলো? তোমার আব্বা আম্মা আমাদের বাড়িতে কাজ করেছে, সারা জীবন গোলামি করেছে, তুমি তো সেই গোলামের বাচ্চা, তুমি কেন আমার কথা শুনবা না? তুমি কলেমা ছেড়ে দাও, তুমি আল্লাহকে এক বলা ছেড়ে দাও। তোমরা তুমি কি জানো না আমরা পূর্বপুরুষে ধর্মের উপরে রয়েছি, আমরা লাত মানাত উজ্জাকে মানি। এ বেলাল, তোমাকে আমি সুযোগ দিচ্ছি, তুমি এখনো কলেমাটা ছেড়ে দাও। বেলাল কোনো কথা বলে না, বেলাল চুপ করে দাঁড়িয়ে আছেন। উমাইয়া ঘাড় ধরে বার করে দিলেন। আহারে, প্রতিদিন উমাইয়া বুঝাতে থাকেন, কিন্তু বেলাল তার কথা শোনে না। একদিন উমাইয়া বেলালকে মারছিলেন, পাড়ার ছেলেরা সবাই চলে এসেছেন। কেন মারো? কেন বেলাল কেমন করে মারো? আহারে, উমাইয়া ডেকে বললেন, ভাইরা কেন মারি তোমরা জানো না? সেই আমিনার লাল আব্দুল্লাহর ছেলের তার হাতে কলেমা পড়ে সেই ধর্মে সে চলে গিয়েছে, আমাদের ধর্ম সে ত্যাগ করেছে, তাই তাকে আমি মারি। আমি আর কত মারব? তোমরা কি নিয়ে যাও। আহারে, বেলালকে সবাই মারতে থাকে, পাথর কাকুর ছুরি ছুরি মারেন, বেলালের বদনটা কেটে যায়। আর বেলালের চামড়াটা কেটে শরীর থেকে দরদর করে রক্ত বার হয়। ওই অবস্থায় বেলালের গায়ে এমন করে নুন ছড়িয়ে দেয়, লবণ গুলো দেওয়ার পরে বেলাল ছটপট ছটপট করেন। আর কানের কাছে গিয়ে বলে, বেলাল তুমি কলেমা ছেড়ে দাও। হযরত বেলাল আহাদুন আহাদুন, আল্লাহ এক, আল্লাহ এক, এই কথা শুধু বলে, কোনো কথা বলে না। যখন আহাদুন শব্দ শোনেন, আর ওই সময় আরো তীব্র থেকে অতি তীব্র আযাব দিতে শুরু করেন। আহারে, বেলালের উত্তপ্ত বালুর উপরে মরুভূমিতে নিয়ে আর গরম বালুর উপরে শুইয়ে দেয়। হযরত বেলাল ওই উত্তপ্ত বালুর উপরে শুয়ে চটপট চটপট করে। বেলাল ডেকে বলে, তোদের আমি কিছু করিনি, কোনো মাল হরণ আমি করিনি, কোনদিন তোদেরকে আমি বাজে কথা বলিনি। এ উমাইয়া, শুনে রেখে দে, তোর বাড়িতে আমি কাজ করি, কোনদিন আমি ইচ্ছাকৃত কাজ থেকে দূরে সরে দাঁড়াইনি, রীতিমত আমি কাজ করি। কেন আমার উপরে এত আযাব? কেন আমার উপরে এত কঠিন শাস্তি? উমাইয়া ডেকে বলে, বেলাল তুমি যদি কলেমাটা ছেড়ে দাও, তোমাকে আর আযাব দেওয়া হবে না, তোমাকে আর কষ্ট দেওয়া হবে না। বেলাল আহাদুল আহাদুল, আল্লাহ এক, আল্লাহ এক শুধু বলতে থাকে। আহারে, উমাইয়া দেরি করে না, একটা বড় পাথরে দে আরে বেলালের বুকের উপরে চাপিয়ে দিলে। বেলালের দম ফেলতে কষ্ট হয়, নিঃশ্বাসের অসুবিধা হয়। হযরত বেলাল শুধু কাঁদে, বেলালের চোখের পানি গড়ে গড়ে পড়ে আর বলে, আল্লাহ
আমার ধৈর্য ধরার ক্ষমতা দাও। হায় বাবু, দুনিয়ার বুকে আমার এত কষ্ট দেয় আর আমার এত আযাব দেয়, আমি বেলাল সইতে পারি না। হে আল্লাহ, আমি আপনার উপর ঈমান এনেছি, আপনাকে এক গোলামে মেনে নিয়েছি। আমি বেলাল, আমি যেন ঈমানের উপরে থাকতে পারি, আমি যেন বেঈমান না হই। বেলাল কাঁদে, বেলাল চোখের পানি ফেলায়, ওই উত্তপ্ত বালির উপরে বেলাল শুয়ে আছে। বিকাল বেলা উমায়া গিয়ে দেখে বেলাল শুয়ে আছে, বেলাল মরণপূর্ণ। ওই অবস্থাতে বেলালের গায়ে কাটা ফুটিয়ে দেয়, বেলাল শুধু কাঁদে, জোরে কাঁদতে পারি না। বেলালে শরীর এত জীর্ণ শীর্ণ হয়ে গেছে। ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, বেলাল কত কষ্ট করেছে ঈমান রাখার জন্য। আজকে আমরা নবীর উম্মত হয়েছি, আমাদের ঈমান আমরা কেমন করে রেখেছি? আমরা ঈমান এনেছি, কিন্তু ঈমান আছে কিনা আমরা কেউ বলতে পারি না। কারণ আমার নবী জানিয়ে দিয়েছে, আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমার উম্মত উম্মতিরা, এমন একটা সময় চলে আসবে তাদের নসিবে, তাদের পিরোটে, তাদের সময়ে এমন একটা সময় চলে আসবে, সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা বাড়ি ঢুকবে বেঈমান হয়ে। সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা বেঈমান হয়ে উঠবে। ও ছেলেরা, ও যুবক জওয়ানেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, ওই জন্য আবার নবী তওবা ইস্তেগফার বেশি বেশি করতে বলেছেন। কারণ আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা, আমাদের চাল চলনের ঈমান কখন চলে যায় আমরা কেউ বলতে পারি না। তাই বারবার সর্বদাই তওবা ইস্তেগফার করতে হবে। কারণ আমার নবী, আমার বিশ্ব নবী জানিয়ে দিয়েছে, ওই সময় ঈমান রাখা এত কষ্ট, হাতে তালুতে আগুন রাখা কতটা কষ্ট। ও ছেলেরা, ও যুবকেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, আটার খামিরের ভিতরে যদি একটা চুল থাকে, ওটা যদি আমরা টেনে বার করে নেই, যেমন আটার খামির নড়ে না, আটার খামির যেমন আপনার নিস্তব্ধ হয়ে থাকে, কোনো আওয়াজ করে না। আল্লাহ নবী বলেছে, ঈমানটা চলে যাবে, মানুষ বুঝতে পারবে না। ওই সময়, যে সময়ের কথা আমার নবী বলেছিলেন, ওই সময় তো এখন সেই সময়, সেই সময় বলো, এখন ঈমান রাখা খুব কষ্ট। তাই তওবা ইস্তেগফার বেশি করতে হবে, বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতে হবে। অল্প কথা বলতে হবে। বেশি কথা বলতে গেলে, কথা বলতে বলতে এমন একটা বেফাস কথা বলে ফেলবেন, ব্যাস। এই জন্য যারা অল্প কথা বলবে, আল্লাহ নবী বলেছে যে সহজে জান্নাতি হবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? অল্প কথা। ভাইরা, ও যুবকেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, হযরত বেলাল ঈমানকে কত মজবুত করে রেখেছিলেন। ওই বেলালের কষ্ট দেখে আমার নবীর সাহাবীরা আমার নবীর সামনে গিয়ে বলতেন, নবী, আপনার একজন সাহাবীর কষ্টটা আমরা দেখে এসেছি। ও নবী, আমরা দেখে না সহ্য করতে পারি না। আমার নবী আবু বকরকে ডেকে বললেন, ও আবু বকর, যা একবার দেখে এসো। হযরত আবু বকর ওই মরুভূমিতে গিয়ে দেখতে পাইলেন
উত্তপ্ত বালুর উপরে বেলাল শুয়ে আছে, বুকে পাথর চাপা দেওয়া। আবু বকর এই দৃশ্য দেখে ঝরঝর করে কাঁদে। বেলালের এই দৃশ্য দেখে বেলালের শরীরতে রক্ত ঝরে। আরে বেলাল আহাদুন আহাদুন করে। বেলালের এই দৃশ্য দেখে আমার নবীর দরবারে চলে গেলেন। নবী, আমি বেলালের কষ্ট আমি দেখে এসেছি, আমি একবার চেষ্টা করে দেখব, আমি একবার দেখব যে বেলালকে আমার হাতে তুলে দেয় কিনা। প্রয়োজনে আমি টাকা দেব, সেই টাকার পরিবর্তে বেলালকে আমার হাতে তুলে দেয় কিনা একটু দেখব। আবু বকর আমার নবীর দরবার থেকে চলে গেলেন। উমাইয়ার বাড়িতে গিয়ে উমাইয়াকে ডেকে বলে, ও উমাইয়া, তোমার বাড়িতে যে গোলামটা কাজ করে মনে হয় সেই গোলাম তোমার কথা শোনে না, তোমার কাজ হয়তো ঠিক মতন সে করতে পারে না। ও উমাইয়া, তাই আমি আবু বকর এসেছি, তুমি যদি একবার রাজি হও, আমার বাড়িতে এরকম ভালো একটা গোলাম আছে, তোমাদের স্বজাতি, তোমাদের ধর্মীয় একজন, যদি বলো বলো ওই তোমাদের স্বজাতিকে তোমার হাতে তুলে দেবো। উমাইয়া ডেকে বলল, না না, ওকে দিতে হবে, আরো বেশ বড় অঙ্কের টাকা দিতে হবে। হযরত আবু বকর উমাইয়ার কথায় রাজি হয়ে গেলেন। উমাইয়ার কথা রাজি হয়ে তিনি সোজা বাড়িতে চলে গেলেন। বাড়ি গিয়ে উমাইয়ার ধর্মীয় একজন গোলামকে নিলেন, আর টাকা পয়সা মত নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির। হে উমাইয়া, আর দেরি করো না, বেলালকে আমার হাতে তুলে দাও, আর এই টাকার গোলামটা তুমি নিয়ে নাও। টাকা আর গোলাম উমাইয়া নিয়ে বললেন, যাও, আমি বেলালকে তোমার হাতে তুলে দিলাম। আবু বকর আর দেরি করলেন না, তিনি দৌড়ে দৌড়ে এসে বেলালের গায়ে ধুলোগুলো ঝেড়ে দেয়, পাথরটা নামিয়ে দেয়। বেলাল ভালো করে দাঁড়াতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক বেলালকে দাঁড় করালেন, আস্তে আস্তে গাটি গাটিয়ে বাড়িতে এনে গোসল করিয়ে খাই খাওয়া করালেন। হযরত বেলাল কিছু খেয়ে একটু শক্তি তিনার শরীরে এসেছে। হযরত আবু বকর ডেকে বলেছিলেন, বেলাল, তুমি কলেমা পড়ে মুসলমান হয়েছো। ও বেলাল, তুমি সারা জীবন তুমি গোলামি করেছো। ও বেলাল, তুমি জেনে রাখো বেলাল, আজকে থেকে তুমি আমার গোলাম না, তুমি আল্লাহ পাকের গোলাম হয়ে যাও, আমি তোমাকে স্বাধীন করে দিলাম। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। বেলাল স্বাধীন হয়ে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কত কষ্ট করেছে, ঈমান কিন্তু ছাড়েনি। ঈমান এত বড় একটা সম্পদ। যদি বলেন কেমন সম্পদ, আচ্ছা, পৃথিবীর জমিনে প্রচুর ধর্ম আছে, সব চাইতে দেখবেন মুসলিমদের উপর একটা চাপ আছে, আছে না নেই? আচ্ছা, সব বাড়ি কি ডাকাত পড়ে? কোন বাড়ি ডাকাত পড়ে? যে বাড়িতে মূল্যবান জিনিস আছে, সোনা দানা হিরে মুক্ত টাকা পয়সা যে বাড়ি বেশি থাকে, সেই বাড়ির চোরছেচড়া বেশি ডাকাতি হয়। উম্মতি মুহাম্মাদি যারা, তাদের ভিতর একটা সম্পদ আছে, যে সম্পদ এত বড় একটা সম্পদ, যেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে একাত্মবাদের কলেমা যে ঈমানের ভেতরে আছে, এই সম্পদের ভেতরে আছে বলে পেছনে এত শত্রু। কথা ঠিক বললাম না ভুল বললাম? বেলাল মার খেয়েছে, ঈমান ছাড়েনি। এত কষ্ট করার পরে আল্লাহ বেলালকে পুরস্কৃত করলেন। কি পুরস্কার? নবী মক্কা ছেড়ে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে আমার নবী একটা মসজিদ বানিয়েছিলেন, যে মসজিদটার নাম দিয়েছিলেন মসজিদুল নববী, আমার নবীর নামের মসজিদ। আর মসজিদ হয়েছে, নামাজ তো ফরজ হয়েছে মেয়ারাজের রাতে। সাহাবাই কেরামরা নামাজ পড়তেন ছোট ছোট আপনার জামাত করে। কি করবে, কখন কখন জামাত হচ্ছে কেউ জানতে পারতেন না। তো সাহাবাই কেরামরা একদিন সবাই বসা, ইয়া রাসূলুল্লাহ, আমরা না একসাথে নামাজ পড়তে চাই, তাহলে আমরা নির্দিষ্ট টাইমে হাজির হব কি করে? আল্লাহ নবী বললেন, তোমরা বলো, তোমরা কিছু উপদেশ দাও, তোমরা কিছু পয়েন্ট বার করো। আমার নবী নিজের থেকে কিছু করতেন না। আমার নবী জানতেন এইটা বললে সাহাবীরা শুনবে, সেই সাহাবীরা ঘুরে ফিরে আমার নবীর ওই কথাই আসবে, কিন্তু আমার নবী বলতেন না। ওনাদের মাথায় এটা চাপিয়ে দিতেন যে তোমরা একটু বুদ্ধি বার করো। বুঝেছেন? আর নবীর সিস্টেম এমন ছিল। তো সাহাবাইরা মদিনার মসজিদে বসা, একজন হচ্ছে রাসূল, এক কাজ করলে হয় না, ঠিক জামাতের আগে আমরা এখানে আগুন ধরাই। আগুন যখন জ্বলবে, আগুনের যে কালার, যে রং দেখে, তার দৃশ্য দেখে, তার ধোঁয়া দেখে দূর থেকে বোঝা যাবে এখন জামাতের টাইম হয়ে গেছে। রাসূল বললেন, না, এটা হয় না, এটা অন্য ধর্মীয় একটা উপাসক, তারা এইভাবে তারা ইবাদত করে, অন্য ধর্মের একটা কাজ, অগ্নি পূজারী যারা, এই কাজটা করা যাবে না। আরেকজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, নামাজের টাইমে আমরা যদি কোন সাহাবী যদি একটা ঢোল নিয়ে আওয়াজ করে, একটা বিরাট আওয়াজ হবে, ওই আওয়াজ আমরা বুঝতে পারবো মদিনার মসজিদে, মসজিদে নববীতে এবারে নামাজের সময় হয়ে গিয়েছে। আমার নবী, আমার বিশ্ব নবী বলেছিলেন, না, এই কাজটাও করা যাবে না, এটা বেধর্মীদের একটা আচরণ, এটা করা যাবে না। আরেকজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, নামাজের টাইমে নবী ওই নামাজের টাইমে বিকট আওয়াজ করা, এক কথায় সাহাবাই কিরামরা এমন করে একটা একটা পয়েন্ট দেখালেন, একটা একটা কাজ করার কথা বললেন। আমার নবী, আমার বিশ্ব নবী বললেন, না 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 না, এটা ইহুদিদের কাজ, এটা নাসারাদের কাজ, এটা বেধর্মীদের কাজ। আমার নবীটি কি বললেন, তোমরা যা সেই বাড়িতে চলে যাও, তোমরা ভালো কিছু চিন্তা ভাবনা করে এসো। এই বলার পরে আমার বিশ্ব নবী সাহাবীরা সবাই এক এক করে বাড়িতে চলে গেল। রাতের বেলা সাহাবীরা ঘুমায়, সাহাবীরা ঘুমাতে যায় আর শুধু চিন্তা করে কি করা যায়, কি করে মসজিদে মানুষদেরকে একত্রিত করা যায়, আমরা নির্দিষ্ট টাইমে আমরা জামাত করে নামাজ আদায় করব, সব সাহাবীরা হাজির হবে, সবাই এক জায়গায় আমরা নামাজ পড়ব। আল্লাহ নবী, আমার বিশ্ব নবী সাহাবীরা
ওই রাতের বেলা চিন্তা করে কালকের নবীর দরবারে যাব, নবীর কাছে গিয়ে আমরা আমাদের মনের কথাগুলো, পরিকল্পনার কথাগুলো জানাবো। সাহাবীরা রাতের বেলা চিন্তা করতে থাকেন। ভাইরা, ও যুবকেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবীরা, আমার বিশ্ব নবী সাহাবীরা আমার নবীর দরবার থেকে বাড়িতে গিয়ে যা সে এমন চিন্তা করতে লাগলেন, কি করা যায়। নবী সাহাবীরা সবাই এই চিন্তায়। আল্লাহ নবী সাহাবীরা সবাই চিন্তা করছে কালকে ফজরের সময় গিয়ে নবীর কাছে জানাবো। যা সেই সব শুয়ে পড়েছে। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা ঘুমাচ্ছেন। হঠাৎ তিনি দেখতেছেন একজন ঢোল নিয়ে যাচ্ছে। তো ডেকে বলছে, ও ভাই, তোমার ওই ঢোলটা দাও। তো তুমি কি করবা? বলছে, আমাদের না মদিনার মসজিদের নামাজ পড়তে অসুবিধা হয়ে যাচ্ছে, আমরা নির্দিষ্ট টাইমে এক জায়গায় হতে পারছি না। তো তোমার ওই ঢোলটা দিলে ঠিক নামাজের সময় এটা নিয়ে আওয়াজ করব, সবাই বুঝতে পারবে এবারে মদিনার মসজিদের নামাজ হবে, আমরা সবাই এক জায়গায় হব। ঘুমের ঘরে ওই আগন্তুক ব্যক্তি বলছে, দেখো, এর চাইতে তোমার একটা ভালো উপদেশ দেবো। বলছে, কি উপদেশ? হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে স্বপ্ন দেখেন। ওই আগন্তুক ব্যক্তি বলছিলেন, ও নবী সাহাবী, কেন তুমি ঢোল পিটায় মদিনার মসজিদে লোক এক জায়গায় করবে? শোনো শোনো, এই বাক্যগুলো যদি বললে, এই বাক্যগুলো আমি বলি আর তুমি শোনো, যদি ভালো লাগে এইগুলো ব্যবহার করতে পারো। কোন বাক্য, কোন লাইন? ওই আগন্তুক ব্যক্তি ওই সময় ওই ঘুমের ঘরে নবী সাহাবীর সামনে ওই আযানের শব্দগুলো বলছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর এরকম ছন্দে ছন্দে বলছে আর নবী সাহাবী শুনতেছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তারপরে বলছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তারপরে আজানে আমরা কি বলি? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে। আর আমরা তখন কি করি? হাইয়া আলাস সালাহ, মসজিদের মুয়াজ্জিন আর ইমাম দুজন মিলে মসজিদ চালা। চাঁদা যখন দেওয়ার দরকার তখনই দেবো, এখন না জ্বালা। নামাজ পড়তে হবে। ওয়াজ নসিহত তো শুনছেন আলহামদুলিল্লাহ, নামাজ পড়তে হবে। আজকে পড়েন না, নিয়ত করুন, আস্তে আস্তে নামাজ ধরুন, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া জান্নাতে কি করে হবে? জান্নাত আপনি পাবেন, কারণ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন,
যে যার শস্য পরিমাণে ঈমান থাকবে সেও জান্নাতি হবে, কিন্তু জাহান্নামে পড়ার পরে ডাইরেক্ট জান্নাতি হবা আর জাহান্নামে পুড়ে যাওয়া আকাশ পাতাল তফাৎ। এই আশা করবেন না যে আমি জাহান্নামে পুড়ে তারপর জান্নাতি হব। জাহান্নাম খুব ভয়াবহ জায়গা। আমার নবী সাহাবী স্বপ্নে বাক্যগুলো শুনলেন। আহারে আমার বিশ্ব নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন যায়েদ আর ঘুমাতে পারলেন না, মদিনার মসজিদে চলে আসলেন। আমার বিশ্ব নবী, আমার দ্বীনের নবী মদিনার মসজিদে তিনি আম্মাজানদের কুটির ছিল মদিনার মসজিদের গায়ে। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি দেখতে পাইলেন আমার সাহাবায়ে কেরামরা এক এক করে চলে আসে। সাহাবায়ে কেরামরা সবাই চলে আসলেন। আমার নবী হুজরাত থেকে চলে আসলেন, সাহাবীদের সামনে বসে আছে। আমার নবী ডেকে বলল, সাহাবীরা একবার বলো বলো বলো, তোমাদের যে আমি বলেছিলাম কি করে নামাজে ডাকবে, তোমরা কি কোন যুক্তি বুদ্ধি বার করতে পেরেছো? আব্দুল্লাহ দাড়ি বলে, নবী আমি গভীর রাতে স্বপ্ন দেখেছি। ও নবী আমার পাশে কে যেন দাঁড়িয়ে, আমি ডেকে বললাম ভাই তোমার হাতে ওটা কি বলে? ঢোল। বলে তুমি ওই ঢোলটা কি আমাকে দেবে? বলল তুমি কি করবে? আমি বললাম নামাজের জন্য আওয়াজ করব। ওই লোকটি ডেকে বললে, সাহাবী এর চাইতে আমি ভালো কিছু কি তোমাকে শোনাবো? ও নবী আমার সুরে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই আগন্তুক ব্যক্তি আজানের লাইনগুলো সব আমাকে শিখিয়েছে। উমারে ফারুক চলে আসলেন। এদিকে আবার নবী ডেকে বললেন, ও আব্দুল্লাহ দেরি করো না, তুমি বেলালের কাছে চলে যাও, কারণ বেলালের কণ্ঠস্বর ভালো। বেলাল জোরে জোরে আওয়াজ করে কথা বলতে পারে। বেলালের কণ্ঠস্বর সুর ভালো, মিষ্টি আওয়াজ। বেলালের আজানের লাইনগুলো তুমি শিখিয়ে দাও। আল্লাহর নবী আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন বেলালের দিকে ইঙ্গিত করে বলে দিলেন, যায়েদ আর দেরি করলেন না, তিনি গিয়ে বেলালের কাছে গিয়ে আজানের কলিগুলো শোনালেন। আর বেলাল দেরি করলেন না, মদিনার মসজিদে হযরত বেলাল আযান দিতে শুরু করেছে। এত সুন্দর আযান, এত সুন্দর লাইন, এত সুন্দর বাক্য, এত সুন্দরভাবে আযান দিচ্ছে। মদিনার গলিতে গলিতে, মদিনার বাড়িতে বাড়িতে আযানের আওয়াজ সব পৌঁছে যায়। তখন মাইক ছিল না, এখন যেমন মাইক সেট, তখন ছিল মুখে আযান। আল্লাহর নবী সাবিব হযরত বিলাল আযান দিলেন। বিলালের আযান যখন শেষ হয়ে গেল, আমার নবী সাহাবীরা হাজির। উমার এসে বললেন, নবী বেলাল যেভাবে আযান দিয়েছে
আমি রাতের বেলা ও বিকল এই আজানটা কে জানো আমার পাশের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়েছিল। আবু বকর বলে নবী কে জানো আমাকে এই আজানের কলিগুলো শুনিয়েছে, একটু জোরে হবে না? ওই দিন থেকে মদিনার মসজিদে আজান শুরু হয়ে যায়। বেলালি আজান, বেলাল আজান দিতেন। বেলালের কণ্ঠস্বর খুব সুন্দর, কিন্তু বেলাল আরবি অক্ষরগুলো উচ্চারণ সঠিকভাবে করতে পারতেন না। চেষ্টা করতেন কিন্তু পারতেন না, কারণ গালে জড়তা ছিল। আশ হবে ওইখানে তিনি বলতেন আসহাব, মানে সা উচ্চারণ করতেন। হামজা সিনজাওয়ার আস, আর বেলাল উচ্চারণ করে ফেলতেন হামজা সা জবর আস। এখন মদিনা শরীফ তথা ইয়াসরিব, মদিনা শরীফ সৌদি, সে তো আরবিতে বড় বড় পণ্ডিত আছে। ইহুদি নাসারা ওরা তো বিরাট আরবিতে পণ্ডিত আছে। তারা বলছে দেখ মোহাম্মদ কোথাকার গন্ড মূর্খ, আরবি পড়তে পারে না। আর বেলালের বাড়িতে সৌদিতে ছিল না, সিরিয়ায় দামেস্ক বাড়ি, সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, তারে করেছে মুয়াজ্জিন। একটা ভালো আরবি পড়তে পারে তাকে মুয়াজ্জিন করলে কেমন হয়? আরবির অক্ষর উচ্চারণ করতে পারে না, তাকে মুয়াজ্জিন করেছে। তো এই কথা সাহাবীদের বারবার এই কথা বলে যে তোমাদের নবী কিরকম নবী, যেরাম নবী সেরাম তার সাহাবী। কেন? ছেলে যদি অন্যায় করে বাপের দোষ, আর ছেলে অন্যায় করেছে ছেলেরে বলবে না, বাপ যেমন ছেলে তেমন, বলে না? বলে। আমার নবী বললে সাহাবীরা কি করা যায়? বলে রাসূল এই মুয়াজ্জিন চেঞ্জ করতে হবে। মদিনার মসজিদে, মসজিদে নববীতে আমার নবী হলেন ইমাম আর মুয়াজ্জিন হলেন বেলাল। ওই বেলাল মদিনার মসজিদে আজান দেন, কিন্তু একদিন এশার আজান হয়ে গেল। আমার নবী সাহাবীরা সব বসা, আমার নবী সাহাবীরা এশার নামাজ আদায় করে সব বসে পড়লেন। আহারে আমার বিশ্ব নবী বেলালকে ডেকে বললেন, বেলাল রে, ও বেলাল তুমি শোনো, আজ ফজরের থেকে তুমি আর আজান দেবে না। কেন? কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ, কেন আমি আজান দেব না? আমি বেলাল আজান দেব। আমার নবী বেলালকে ডেকে বললেন, বেলাল রে তুমি শোনো, তোমার কণ্ঠস্বর ভালো, কিন্তু তুমি আরবি উচ্চারণ করতে পারো না। মদিনার ইহুদি নাসারারা ধর্মবীররা তারা বলে মুহাম্মদ অজ্ঞ মূর্খদেরকে মুয়াজ্জিন বানিয়েছে, তাই আজ ফজরের থেকে নতুন মুয়াজ্জিন আজান দেবে। এই শোনার পরে হযরত বেলাল ডুকরি ডুকরি কেঁদে উঠলেন। হযরত বেলাল কাঁদতে কাঁদতে সোজা বাড়িতে চলে গেলেন, নিজের ওজরায় চলে গেলেন বেলাল। রাতের বেলা বেলাল ঘুমায় না, বেলাল কাঁদে, বেলাল চোখের পানি ফেলায়, আমি আজান দিতাম আর আজান দিতে পারবো না। হে আল্লাহ, জীবনে আমি কি অপরাধ করেছি? আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ আমার ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমার জীবের জড়তা, আমি পরিষ্কার করে কথা বলতে পারি না,
আমি অক্ষর উচ্চারণ করতে পারি না, তুমি যদি আমার গালের জড়টাতে দূর করে দিতে আমি তো পরিষ্কার করে কথা বলতে পারতাম। হায় আল্লাহ, তুমি আমাকে মুয়াজ্জিন করেছো, আমি মদিনার মসজিদের আমি মুয়াজ্জিন, আমি কি আর মুয়াজ্জিনগিরি করতে পারবো না? আমার তকদিরে কি আর আজান দেওয়া হবে না? এই বলে সারা রাত বেলাল কাঁদে, বেলাল ঘুমায় না, বেলাল শুধু কাঁদে, বেলাল চোখের পানি ফেলায়। আস্তে আস্তে গভীর রাত হলো, ফজরে রক্ত হয়ে গেল, মদিনার মসজিদে আজান দিলেন, নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে। বেলাল আর দেরি করলেন না, তিনি নামাজ পড়ার জন্য উঠে পড়লেন। আমার নবীর সাহাবীরা আর দেরি করলেন না, মদিনার মসজিদে নামাজ পড়বে, সবাই দলে দলে চলে আসে, আমার নবী নামাজ পড়াবেন। আজান দিয়েছেন নতুন মুয়াজ্জিন, আমার নবী দিনের নবী আমার। ফজরের আজান দেওয়ার পরে পশ্চিম দিগন্তের একটু সৌরা সৌরা হলে আমার নবী জামাতে নামাজ পড়াতেন, ইমামতি করতেন। আমার নবী বসে আছে, আমার বিশ্ব নবী বসে আছে, কিন্তু পশ্চিম পূর্ব দিকে কোনো আলো নেই, আর কোনো ফর্সা হচ্ছে না। নবী অপেক্ষা করতেছে, কি ব্যাপার? আল্লাহর নবী আমার, হে বিশ্ব নবী আমার বসে আছে। সাহাবাই কেরামরা তারা উসপাস করা শুরু করে, কারণ হলো এত সময় তো লাগে না অক্ত হতে, সওরা হচ্ছে না কেন? হঠাৎ মদিনার মসজিদে নববীতে আবার বিশ্ব নবী হঠাৎ কার সাথে যেন ফিসফিস করে কথা বলছে। আমার নবী যখন তিনি একা একা কথা বলতেন, আমার নবী যখন কথা বলে আমার সাহাবাই কেরামরা কোনো কথা বলতেন না, কারণ সাহাবীরা জানতেন আমার নবী নিজে নিজে একা একা কথা বলে না, আমার নবীর উপরে ওহী নাযিল হয়। জিবরিল আসে আমার নবীর সামনে এসে, আমার নবীর সামনে এসে কখনো সূরা, কখনো আয়াত, কখনো ইসলামিক যে কোনো প্রশ্নের জবাব আমার নবীর সামনে এসে পেশ করতেন। সাহাবীরা বসা সব চুপচাপ থাকতেন, আর আমার নবীর তখন আপনার কপাল দিয়ে ঘাম গড়িয়ে পড়তেন, মুখটা লাল হয়ে যেত। সাহাবীরা বুঝতে পারতেন নবীর উপরে ওহী নাযিল হচ্ছে। তো সাহাবায়ে কেরাম সব চুপচাপ বসে আছে। এখন আল্লাহ নবী চুপ করে বসে আছেন। সাহাবীরা এবার জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুজুর কি হলো, কি ব্যাপার, আপনি নামাজ পড়াচ্ছেন না কেন? বলছে সাহাবীরা, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ। কি বললো? হযরত জিবরিল আমিন আমার নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ও নবী মদিনার মসজিদে নববীতে কেন আজান হয় না? আজান তো হয়েছে, আজান হচ্ছে না কেন? রাসূল বলছে আজান তো হয়েছে। বলছেন না, ও নবী গো, আপনার মসজিদে আজান যখন শুরু হয়ে যায়, আপনার মসজিদের এই মুয়াজ্জিনের আজান 7 তবক আসমান ভেদ করে আরশে আজিমে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শুনতে পায়। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আজকের আপনার মসজিদের আজান
কেন শুনতে পাই না? ও নবী, আপনার মুয়াজ্জিনের আযান আমরা যখন শুনতে পাই, আমাদের আসমানে মসজিদ আছে, ওই মসজিদের মুয়াজ্জিন তিনি দুনিয়ার মুয়াজ্জিনের আযান শুনে আমাদের মসজিদের মুয়াজ্জিন আযান দেয়। আযান হয়নি? হয়েছে, কিন্তু আল্লাহ সবই জানেন। কিন্তু বেলালের উপরে আল্লাহ কতটা খুশি, সওরা হচ্ছে না। ও সাহাবীরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহকে কত ভয় করেছে, আমার আল্লাহকে, আল্লাহর হুকুম কতটা মেনেছে। ও সাহাবীরা, তোমার শোনো, হযরত জিবরিল আমিন বলে গিয়েছে, নবী আপনার ওই মুয়াজ্জিন বেলাল যত সময় আযান না দেবে তত সময় পর্যন্ত আর সকাল হবে না। সকাল হবে না, সূর্য আর উঠবে না। আমার নবী, বিশ্ব নবী এবারে বেলালকে ডেকে বলছে, বেলাল আযান দাও। বেলালের সম্মান বেড়েছে না কমেছে? বিশাল বাড়বে। এক মসজিদের মুয়াজ্জিন সবাই মিলে লাগাইতেছে, তোমার আযান আর ভালো লাগতেছে না, আমরা একটু কারি টাইপের আযান শুনবো। এখন কারি তুলেছে, কারি বলতেছে আমি কারিগর আযান দেবো, টাকা চাই। ফ্রি তো চলবে না, আমারও তো সংসার ধর্ম আছে, গ্রামবাসী আর টাকা দিতে পারতেছে না। তা কারিগরি বললো, তা আমরা তো রাখতে পারবো না। আর কে আযান দিত তারই এবারকে ধরেছে। এইবার বলে তার সম্মান কিরম বাড়বে, বলে যারে তোমরা লাভিয়ে দিয়েছিলে তাকে আবার তুলতেছো, তোর এক হাত বুক 5 হাত হবে। বেলালের ডাকতেছো, বেলাল আযান দাও। আহা, বেলাল সারা রাত কেঁদেছে। বেলালের কান্না আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে তিনি বসে শুনেছেন। বেলালের দোয়া কবুল হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসছে মদিনার মসজিদে আযান দেওয়ার জন্য। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বেলালি আযান এত সুন্দর ছিল, কেন সুন্দর হবে না? বেলাল জীবনে হারাম খায়নি, বেলাল জীবনে মিথ্যা কথা বলেনি, বেলাল সর্বদা আল্লাহ সন্তুষ্টির জন্য আযান দিয়েছে। আমাদের দিকে মুয়াজ্জিন ভালো, তো কিছু কিছু মুয়াজ্জিন আছে যারা যদি লোভে পড়ে আযান দেয়, তাহলে সেই আযানে মুসল্লি আসবে তো? সবই আল্লাহর উদ্দেশ্য করে করতে হবে। কারণ হাসরের মাঠে দেখা যাবে এক শ্রেণীর মানুষ জাহান্নামে পুড়ে থাকবে। কারা থাকবে? পুল সিরাতের উপর দিয়ে পার হবে আর উকি মেরে দেখবে মুয়াজ্জিন সাহেব জাহান্নামে পড়ে আছে, ইমাম সাহেব জাহান্নামে পড়ে আছে। তো মুক্তাদিরা, নামাজিরা ডেকে বললে, ও মুয়াজ্জিন, তোমার এই দশা কেন? তুমি এই জাহান্নামে পড়ে রয়েছে কেন? তুমি নামাজ ডাকতে, নামাজ পড়বা, চলে এসো, আমরা তোমার আযান শুনে মসজিদে যেতাম, তো তুমি জাহান্নামে কেন? বলছে, ভাই ভুল করেছি আমি, আযান দিতাম তাই কি হয়েছে? সব লোক বেকানি দিতাম আর টাকার লোভে দিতাম, আল্লাহ সন্তুষ্টি লাভে কিছু করি, তাই আজকে জাহান্নামে। ইমাম সাহেব তুমি কেন? বলছে, আমি হারাম হালাল কিছু বেশি খাইনি, যে যা দাওয়াত করেছে খাইছি, আজকে আমার দশায়। ভাইরা, ও যুবক জানেরা, ও মা বোনেরা, আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি। হযরত বেলালের জীবন চরিত্রের কথা আলোচনা করছি। হযরত বেলাল সেই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেন বেলালের আচার আচরণ কেমন ছিল। হযরত বেলাল জীবনে তিনি মিথ্যা বলেননি, হযরত বেলাল হারাম খাননি, হযরত বেলাল কোনদিন মানুষের বড় একটা কথা বলেনি, বেলালের কথাই কেউ কষ্ট পায়নি। ওই বেলাল
মদিনার মসজিদে নববীতে যখন আজান দিতেন, ওই বেলালি আজান মাইক ছিল না, তাহলে দূর দূরান্তে ওই সমস্ত নামাজিরা কি করে শুনতে পাইতো বেলালির আজান। আহারে, বেলাল যখন আজান দিতেন, ওই বেলালের আজানটা আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আজানের শব্দগুলো প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে দিতে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দেওয়ার জন্য এত আগ্রহী ছিলেন, কারণ রাসূল বলেছেন হাসরের মাঠে যত মানুষ থাকবে সেই মানুষদের ভিতরে যাদের গর্দানটা উঁচু থাকবে, মাথা উঁচু থাকবে, তোমরা ধরে নেবে ওরা কেউ না, ওরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার বুকে মুয়াজ্জিনগিরি করেছে, আযান দিয়েছে। হাসরের মাঠে মুয়াজ্জিনদের গর্দানটা উঁচু থাকবে, সবার ঊর্ধ্বে থাকবে, দেখতে পাবে যে ওই আমাদের মসজিদের মুয়াজ্জিন আযান দিত। খুব পুণ্যের কাজ, খুব সওয়াবের কাজ এই আযান দেওয়া, মুয়াজ্জিনগিরি করা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সারা জীবন আযান দিয়েছে। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন ইন্তেকাল করলেন, বেলাল বললেন আজকে থেকে আযান দেওয়া বন্ধ। কেন? নবী তো দুনিয়ার বুকে নেই, আমি আযান দেব কি করতে? আমি আর আযান দেব না। আবার নবী সাহাবীরা বেলালকে ধরেছে, ও বেলাল কেন তুমি আযান দেবে না? বলে আমি কি করতে আর আযান দেব বলো, আমি আর নবী পাবো না। হযরত বেলাল তার আসবাবপত্রগুলো সব পোটলা করে নিয়ে মদিনার মসজিদে এসেছে। আবার নবীর রওজা মুকাদ্দাসে জালিকানা ধরে বেলাল ঝরঝর ঝরঝর করে কাঁদে, নবী আমি আর থাকবো না, ও নবী আর মদিনা শহরে আমি আর থাকবো না, আমি আমার দেশের বাড়িতে চলে যাব, কারণ নবী বেঁচে নাই, আমার আর থেকে লাভ না। ও নবী আমি চলে যাব, বিদায় দেন, আর হয়তো আপনার সাথে দেখা হবে না, আপনার রওজার পাশে দাঁড়াতে পারবো না। ও নবীজি গো, ময়দানে মাহশারে ওই দিন বেলালকে যেন আপনি ভুলবেন না। বেলাল কাঁদতে কাঁদতে পোটলাটা মাথায় নিয়ে তিনি বাড়ি থেকে রওনা হয়ে আপনার নিজের দেশ বাড়িতে চলে যাবেন। রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আবু বকর ধরেছেন, ও বেলাল কোথায় যাবে বলো? বেলাল বলে আমি চলে যাব, আর আমি থাকবো না। হযরত আবু বকর বেলালের হাত কানা ধরে বলে, বেলাল গো তুমি আর কোথায় যাবে? তুমি না আযান দেবে, তুমি হলে মদিনা মসজিদ মুয়াজ্জিন, তুমি আযান দেবে। হযরত বেলাল কেঁদে কেঁদে বলে, আবু বকর হুজুর গো, আমি যার জন্য আযান দেব তাকে আমি তো আর দেখতে পারবো না, আমার সামনে তো আর দাঁড়াবে না। শুনুন, আল্লাহ পাকের নবী তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি বেলাল আমি মদিনার মসজিদে যখন আযান দিতাম, আমি আযান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই লাইনটা পড়তাম, আমি দেখতে পেতাম নবী মেহরাবে বসে আছে, আমি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বলতাম ওই নবী বসে আছে। ও আবু বকর, আমার নবীকে তো আমি আর দেখতে পারবো না, তুমি কি আমার নবীকে এনে দেবে? ওই মেহরাবে যদি বসাতে পারো, আমি বেলাল আযান দেব। আবু বকর
ঝরঝর কাঁদতে কাঁদতে বেলালের আর কিছু বললেন না। বেলাল কাঁদতে কাঁদতে চলে গেলেন, রাস্তা দিয়ে যায় পেছন দিকে, বারবার ফিরে ফিরে তাকায়, আহারে বেলাল সিরিয়ায় চলে গেলেন। বেলাল সেখানে গিয়ে নামাজ কালাম তিনি আদায় করেন। একদিন বেলাল এশার নামাজ আদায় করে তাহাজ্জুদের নামাজ আদায় করে শুয়েছেন। হঠাৎ আমার নবী, আমার বিশ্ব নবী স্বপ্ন যোগে ডাকতেছে, ও বেলাল কেন তুমি চলে এসেছো? ও বেলাল তুমি তো আযান দিবে বেলাল গো, তুমি কেন চলে এসেছো? আমি নবী, তোমার আযান আমি শুনতে চাই। ও বেলাল দেরি করো না, তুমি কেন এমন জুলুম করলে? কেন তুমি এমন করলে? ও বেলাল তুমি দেরি করো না, তোমার আযান আমি শুনতে চাই। বেলালের ঘুম ভেঙে গেল। বেলালের যেই না ঘুম ভেঙে গেল, ঘরটা পুরো আতর খুশবুতে ভরে গেল। বেলাল চিন্তা করে নিল, না 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 না, এটা কোনো বাজে স্বপ্ন হতে পারে না, কারণ আমার নবী জানিয়ে দিয়েছে আমাকে যে স্বপ্ন যোগে দেখলো সে সত্য সত্যই দেখলো, কারণ আমি নবী, আমি হাবিব জানিয়ে দিলাম আমার সূরাত শয়তান ইবলিস ধারণ করতে পারবে না। যদি সে আমার সূরাত ধারণ করতে চায় পুরে সরকার হয়ে যাবে। হযরত বিলাল মনে মনে চিন্তা করে নিলেন, আমার নবী মনে হয় মদিনার মসজিদে চলে এসেছে, তাই নবী আমাকে জানিয়ে দিয়েছে আমি আর দেরি করব না, আমি মদিনার মসজিদে গিয়ে আযান শুরু করে দেব। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার, দিনের নবী আমার, তিনি স্বপ্নযোগে বেলালকে ডাকলেন। আমাদের নবী জিন্দা না মুর্দা? একটু জোরে বলুন। আমাদের নবী জিন্দা, আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার কবরের ভিতরে তিনি 5 ওয়াক্ত নামাজ তিনি রীতিমতন আদায় করছেন। আমাদের নবী পর্দা নিয়েছেন, বিশ্ব নবী জিন্দা। আমার নবী বলেছেন আমার রওজা মুকাদ্দাসে যে সালাম দিল আমি নবী তার সালামের জবাবটা দিয়ে থাকি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আসুন আমরা সকলে দাঁড়িয়ে সেই বিশ্ব নবীর দরবারে একটু সালামের নজরানা নবী পাকের রওজা মুকাদ্দাসে পাঠিয়ে দেই। সকলে উঠে দাঁড়ান, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। একটু সামনের দিকে এগিয়ে আসুন, যারা রাস্তায় আছেন এত সময় তো ঘুরলেন, এবার একটু মজলিসে আসুন, সবাই দলে দলে আসুন, সকলে চলে আসুন। এখন তো বাড়িতে আর কোনো কাজ নেই, যে সমস্ত মেহমানরা এসেছিল